আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সকলকে ডেইলি জব শপ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এসে সেলিম আপনাদের সাথে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আর কি সরকারি জব নিয়ে, যেখানে আপনারা এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে অ্যাপ্লাই করতে পারেন। আর বেতনগুলো অনেক হাই লেভেলের। তো কিভাবে কত বেতনে কতজন কর্মী কত তারিখ পর্যন্ত নিয়োগ দিয়েছে এ বিষয়ে বিস্তারিত বলা হবে আজকে ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে করে সকল তথ্য জেনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আপনারা জানেন প্রতিদিন এই চ্যানেলে এইরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে প্রকাশ করা হয়। তাই এরকম চাকরির খবর আপনার ফোনে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্বস্ত ওয়েবসাইটে। এখানে বলা রয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন গ্রেডের চাকরি, পদ 44, আবেদন 17 জুলাই পর্যন্ত, অর্থাৎ 44টি পদে 17 জুলাই পর্যন্ত আবেদন চলবে। মোটামুটি এখনও প্রায় 17 দিন সময় রয়েছে। আপনারা চাইলেই তাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের যোগ্যতা মিলে যায়, অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আরও বলেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধীন পাট অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত 13 থেকে 20তম গ্রেডে 8 পদে 44 কর্মী নিয়োগে 16 জন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদন 28 জুন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে 17 জুলাই বিকেল 5টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী 17 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। মোটামুটি আজ থেকে হিসাব করলে এখনও প্রায় 16 থেকে 17 দিন সময় রয়েছে। প্রতিষ্ঠানের নাম বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পদের নাম শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে 2টি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। শার্টলিপিতে গতি প্রতি মিনিটে বাংলা 50 ও ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানো দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এই দক্ষতাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি অবশ্যই এখানে হাই লেভেলে বেতনের বিনিময়ে এখানে জবটি করতে পারেন। দ্বিতীয় পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে 2টি। বেতন স্কেল দেওয়া রয়েছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। শার্টলিপিতে গতি প্রতি মিনিটে বাংলা 45 ও ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানো দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এই দক্ষতাগুলো অবশ্যই আপনার মধ্যে থাকা লাগবে। তৃতীয় পদের নাম উচ্চমান সহকারী। পদ সংখ্যা রয়েছে 5টি। বেতন স্কেল রয়েছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে স্নাতক ডিগ্রি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অর্থাৎ এই দুটি যোগ্যতা আপনার মধ্যে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। চতুর্থ পদের নাম হিসাব সহকারী, উচ্চতর স্কেল। পদসংখ্যা রয়েছে 3টি। বেতন স্কেল রয়েছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং অভিজ্ঞতা সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অবশ্যই এখানে বাণিজ্য বিভাগে যারা পড়েছেন তারা অবশ্যই এখানে এই দুটি যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। পঞ্চম পদের নাম হিসাব সহকারী বা নিম্নতর স্কেল। পদসংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চতর মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা রয়েছে 9টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে, মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 25 শব্দ থাকতে হবে। অর্থাৎ এই যোগ্যতাগুলো থাকলে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। সপ্তম পদের নাম গাড়ি চালক। পদ সংখ্যা রয়েছে 2টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা গাড়ি চালায় দক্ষ বা যাদের লাইসেন্স রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। অষ্টম পদের নাম অফিস সহায়ক। পদ সংখ্যা রয়েছে 20টি। এখানে সবচেয়ে বেশি পদ। বেতন স্কেল রয়েছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এসএসসি পাস করলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। চাকরির ধরন পূর্ণকালীন স্থায়ী। অর্থাৎ এই জবটি পেয়ে গেলে নতুন কোনো জব আপনাকে খোঁজা লাগবে না। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আর প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর, 21 জুন 2026 তারিখ আগ পর্যন্ত। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 32 বছর হয়ে থাকে এবং ছেলে মেয়ে উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবে। অবশ্যই এই ফর্ম পূরণের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে ফর্মটি পেয়ে যেতে পারেন। আবেদন ফির ব্যাপারে বলা রয়েছে টেলিটক প্রিপেড নাম্বার থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ 1 থেকে 7 নং পদের জন্য 112 টাকা, 8 নং পদের জন্য 56 টাকা এবং সব পদের অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের 56 টাকা। অনলাইন ফর্ম পূরণে অনধিক 72 ঘন্টার মধ্যে
এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই করার পর ৭২ ঘন্টার মাধ্যমে এই শর্ত অনুযায়ী আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা। এই তারিখটা অবশ্যই মাথায় রাখবেন। আগামী ১৭ জুলাইয়ের আগে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করা লাগবে এবং পেমেন্টও করা লাগবে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এখানে একটি পিডিএফ ফাইলের লিঙ্ক রয়েছে। এখানে আবেদন কীভাবে করবেন আর কী কী শর্ত বলা রয়েছে এই পিডিএফ ফাইলে বলা রয়েছে। এই পিডিএফ ফাইলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে এক ক্লিক করে ডাউনলোড করে পড়তে পারেন, অথবা যারা ডাউনলোড করবেন না তাদের জন্য আমি স্ক্রিনশট দিয়ে আমি ভিডিওতে দিচ্ছি। আপনারা সেই ভিডিও থেকে ভিডিওটি পজ করে দেখতে পারেন। কখনো হতাশ হবেন না, অ্যাপ্লাই করুন, চেষ্টা করুন, লেগে থাকুন, ইনশাল্লাহ সফল একদিন হবেন। যেহেতু একটি সরকারি জব, এখানে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশেই অ্যাপ্লাই করতে পারবেন। তাই আমি আশা করব কখনোই এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপনার ফোনে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।